এটি যে কথা করছেন গাড়ি আর ঘোড়াকে সাথে বেয়াদবি বললে 1 আস্তা 7 আস্তা হয় কোথায়? এখানে। এই সেই জায়গা। এরকম আমি রাস্তাতে আসতে শুনলাম, এই জায়গায় সেটা। এটাই সেই জায়গা। নতুন বিয়ের গাড়ি বিয়ে করে এসেছে, বেয়াদবি করছে, 1 আস্তা 7 আস্তা হবে, হয়ে মারা গেছে। আর এই নওগাঁ বা বগুড়া হাইওয়ে রোডের পাশেই এখানে যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন মাজার, এই মাজার অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে। এখানে এই রোডটি অনেক সময় 4টা 5টা 7টা রোড হয়ে যায়, এখানে দুর্ঘটনা ঘটে। তো এরকমই একটা বড় ভাই আসলে আপনার নামটা কি বলবেন? মোস্তফা পারামানি। মোস্তফা ভাই, এখানেই বাড়ি আপনার? এখানেই বাড়ি। চোখের পর্দা খুলে যাবে, চোখের পর্দা দেখব নবী মোস্তফার, তোমরা যদি যাও গো মদিনা। আচ্ছা বড় ভাই, আপনার নাম কি? আকরাম হোসেন। এই যে মাজার, এই যে এই হাইওয়ের পাশে যে মাজারটা আমরা দেখতে পাচ্ছি, এই মাজার সম্বন্ধে বলেন তো, কে যেন মারা গেছে আপনার? বলেন। তাই? কিভাবে মারা গেলেন? গাড়ি উল্টে। মানে এখানে বেদবি করছিল তারা, তার জন্য মারা গেছে। দর্শক বন্ধুরা শুনছেন এই মাজার সম্বন্ধে আমি কিন্তু বিস্তারিত তুলে। যারা দুর্ব্যবহার করে, যারা অহংকার করে, জি জি, বাসে না, এটা মারা যায়। এই আপনার এলাকার কেউ মারা গেছে এরকম? আমার বড় ভাই মারা গেছে, আমার এক বোনটা চাই খাম্বাতে হেলান দিয়া তজবে পরতেন মোস্তফা, তোমরা যদি যাও গো মদিনা। নতুন কন্ডিশন দেখে 1200 বাজানোর পর ওই যাত্রী প্যারালাইসিস। মানে রেডিও বাজানোর অপরাধে? তাই? তা বাদে আমার এক বড় ভাই বিধু মন্ডল, হ্যাঁ, সন্ধ্যার আগে মকরের আগে মন্ডল যে এটি একটা কত গেলে গাছ আসলো, গাছে বিধু মার দিয়েছিল, ওই যাত্রী প্যারালাইসিস। তার আস্তে আস্তে দর্শক বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর, আর এই বংশধরের কাছেই আমি আসছি। আজ আপনাদের মাঝে উন্মোচন করব এই বগুড়া থেকে, এই চারমাথা থেকে মাত্র 4 কিলোমিটার এই নওগাঁ রোডে, এই বিশ্ব রোডের পাশেই রয়েছে সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর একদম আপনজন এবং বংশধর নসিমউদ্দিন ইরাকি সাহেবের এই যে মাজার শরীফ, আর এই মাজার শরীফ নিয়েই আজকের আমার এই ভিডিও। আর এখানে অনেক লোক মারা যায়, কেউ যদি বেদবি করে সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে, এখানে অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা বলে নাকি এখানে 6 থেকে 7টা রাস্তা হয়ে যায়, অনেক ভয়ঙ্কর একটা বিষয়। তো যাই হোক, আর এই আল্লাহর ওলির মাজারের পাশেই রয়েছে সেই অলৌকিক পুকুর, আর এই পুকুরের পানি খেলেই ভালো হয়ে যায় ক্যান্সার, আলসার, প্যারালাইজ সহ বড় বড় রোগ থেকে কিন্তু মুক্তি পায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পরিচয়। থাকুন আমার সাথে। চাচা, আমি আপনার সাথে একটু কথা বলবো। না না, ও অত না, 1 মিনিট। সেটা হচ্ছে এই যে এই মাজার অলির নাম লেখা আছে, চলেন দেখি। ওটা ভয় পাচ্ছি আমি। এখানে যে অলৌকিক ঘটনা ঘটে, হ্যাঁ, এই জন্য আমি চাচ্ছি যে আপনাকে সাথে নিয়েই যায়। ওখানে লেখা আছে, একটু দেখাবেন? কাছে দেখাবেন আমার? একটু চলেন দেখি কাছে। ও আচ্ছা আচ্ছা, হযরত শাহ নসিমউদ্দিন ইরাকি। হ্যাঁ, ও ইরাক থেকে এসেছেন। আচ্ছা, আপনি বলেন তো, এখানে তো এই যে শুনলাম যে অনেক অলৌকিক ঘটনা ঘটে, এই পুকুরের পানি নিয়ে যে মানুষ খায়, আসলে আপনি কি বাড়ি এখানে কাকা? এখানেই? আসলে এটা ভালো, এই ওলি বলে নাকি অনেক অত্যন্ত ভালো, যারা দুর্ব্যবহার করে তার সাথে বলে নাকি ঝামেলা হয়। যারা দুর্ব্যবহার করে, যারা অহংকার করে, জি জি, বাসে না, এটা মারা যায়। এই আপনার এলাকার কেউ মারা গেছে এরকম? আমার বড় ভাই মারা গেছে, আমার এক বোনটা অনেক দিনের সিডি ক্যান্ডিশন আছে। হ্যাঁ, নতুন কন্ডিশন দেখে 1200 বাজানোর পর ওই যাত্রী প্যারালাইসিস। মানে রেডিও বাজানোর অপরাধে? তাই? তা বাদে আমার এক বড় ভাই বিধু মন্ডল, হ্যাঁ, সন্ধ্যার আগে মকরের আগে মন্ডল যে এটি একটা কত গেলে গাছ আসলো, গাছে বিধু মার দিয়েছিল, ওই যাত্রী প্যারালাইসিস। তার আস্তে আস্তে 14-15 বছর
পরে ছিল মারাই গেল। সুবহানাল্লাহ, এরকম অনেক মানুষ মারা গেছে। মেলা মেলা আর এখানে বছরে অনুষ্ঠান হয় আর রবিবার মানে 11ই ফাল্গুন। 11ই ফাল্গুন, হ্যাঁ এর ডেট। তাই প্রতি বছর একই তারিখ। হ্যাঁ একই তারিখ। এই খাম্বাতে হেলান দিয়া চাই খাম্বাতে হেলান দিয়া তসবি পড়তেন মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায় দয়াল নবে কামলে ওয়ালা উম্মা তেরো কান্দা দিয়ে আল্লাহ তোমায় বানায়াছে রহমতেরো বান্দা দিয়ে দয়াল নবে কামলে ওয়ালা। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই সেই আল্লাহর ওলি যে ইরাক থেকে এসেছিলেন, আর এই ইরাক থেকে ইসলাম প্রচার করার জন্যই সেই এই বগুড়ার ঠিক চারমাথার থেকে এটা কাহালুর মধ্যে আর শিকর গ্রাম এখানে এসেছিলেন। আর ঠিক এই রৌজার পাশেই কিন্তু এই নসিমউদ্দিন ইরাকি সাহেবের এই যে রৌজা বা মাজারের পাশেই কিন্তু একটি যে পুকুর রয়েছে, এই পুকুরের অনেক অলৌকিক ঘটনা রয়েছে। আর এই সেই দান বাক্স, আর এই সেই নওগাঁ, এদিকে বগুড়া চারমাথা মাত্র 4 কিলোমিটার। আর ঠিক যদি আমি ধরি এই পাশে, ওই পাশে নওগাঁ, আর এই পাশে হচ্ছে আপনার বগুড়ার চারমাথা। তো ঠিক এই বগুড়ার চারমাথা থেকে 4 কিলোমিটার আসলে এই রাস্তার ধারেই কিন্তু পড়বে সেই বিখ্যাত একজন আল্লাহর ওলির মাজার। এই মাজারের সাথে কেউ কখনো বর্তমান বেয়াদবি করতে পারে না, এবং জাগ্রত, এবং মনে হয় সে এখনও এখানে জীবিত রয়েছে। আর এখানে শত শত জিন ভূত পেত তারা কিন্তু আছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আল্লাহর ওলি মানেই কিন্তু অনেক জিন তার ভক্ত থাকে, তার নমুনা কিন্তু এদের দেখতে পাচ্ছেন। আর যদি এই বাবার সাথে কেউ যদি বেয়াদবি করে তাহলেই কিন্তু তারা শাস্তি পেয়ে থাকে। এমন শাস্তি পেয়ে থাকে, আমি এই সাধারণ জনগণ বা এই গ্রামবাসীর সাথে, স্থানীয়দের সাথে কথা বলে আমি আপনাদের জানাচ্ছি, থাকুন আমার সাথে। আচ্ছা, এই যে এই মাজার সম্বন্ধে আসলে আপনারা কি জানেন? এখানে কি ঘটনা ঘটে? মানুষ বলে মারা যায় বা বেয়াদবি করলে বলে নাকি তাই শাস্তি দিয়ে থাকেন, বা এরকম কি জানেন আপনারা? সাহেব যেঙ্গায় ভালো সিঙ্গাই খারাপ, তাই? হ্যাঁ, যে এর সাথে ওনার সাথে কেউ বেয়াদবি করলে তার ছাড় দেয় না। ছাড় দেয় না? না। আচ্ছা, এই গ্রামের নাম শিকড় কালিয়ার পুকুর। আর এটা নওগাঁ বগুড়া হাইওয়ে রোড। হ্যাঁ। আচ্ছা, এটা বলবেন যে এখানে এই যে কিছুক্ষণ আগে বললেন আপনারা যে এখানে যে গাছের থেকে কি যেন মারা গেছে না? ডাল ভেঙে পড়ছিল। ডাল ভেঙে হ্যাঁ। পড়ে মারা গেছে? না, ডাল ভেঙে গেছে, এই যে ধরেন। কাট করে এসে বহু লোক মারা গেছে এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে কি ওরস টোরস হয় নাকি? হ্যাঁ, ওরও সবাই মাহফিল হয়, মাদ্রাসা আছে। তাই? হ্যাঁ। কখন হয় এটা বছরে? এই ফাল্গুনের 15 তারিখে হয়। আচ্ছা, আপনাদের সাথে এরকম ঘটনা ঘটেছে বা এরকম? না, আমাদের সাথে ঘটেনি, বহু ঘটনা এই পাড়াত ঘটছে। এই পাড়ার এক একটা বলেন যে একটু খুলে খেলা, যেটা শুনছেন আপনি, এরকম মুখে শুনেছেন? শুনছি মানে এই পাড়াটি দুটো চেংড়া ঠেকে মারা গেছে। মারাই গেছে? হ্যাঁ। কেন মারা গেল তারা? না, বেয়াদবি করছে মাজারের সাথে, বেয়াদবি করলে ওরা মারা যাবে। মারা যাবে? হ্যাঁ। আর এই আল্লাহর ওলির নাম জানেন আপনারা? এটা না সঠিক কব হবে না, বাপ দাদারা কবে আর কি। মানে এত পুরাতন মাজার যে আপনারা বলে পারছেন না? না। আচ্ছা আচ্ছা, আপনারা কি এই গ্রামেরই? আমরা এই গ্রামে তাই? স্থানীয়। ও আচ্ছা, স্থানীয়। আর এটি যে কথা করছেন, গাড়িয়া ঘোড়াকের সাথে বেয়াদবি করলে 1 আস্তা 7 আস্তা হয় কোথায়? এখানে। এই সেই জায়গা? হ্যাঁ, এরকম আমি রাস্তাতে আসতে শুনলাম, সেই জায়গায় সেটা? এটাই সেই জায়গা। নতুন বিয়ের গাড়ি বিয়ে করে এসেছে, বেয়াদবি করছে, 1 আস্তা 7 আস্তা হবে, হয়ে মারা গেছে। মারা গেছে?
মানে এই যে আমাদের এই বগুড়া চার মাথা বা এই যে নওগাঁ রোড, এই বিশ্ব রোড এখানে 4 মাথা বা 7 মাথা হয়ে যায় এখানে, তাই বেয়াদবি করলে তাই হয়। বিভিন্ন রোড হয়ে যায় এখানে, আর তখনই মারা যায়। কোন আসাতে ড্রাইভার যে বেশি আসা দিশ পায় না, তাই তখন একটা দুর্ঘটনা ঘটে যায়। আগুনের টাইমে গান বাজনা বেজে নিয়েও যাওয়া না। তাই সুবহানাল্লাহ, আপনি একটা ভালো তথ্য দিলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই মাজারটা কতদিন বয়সের আপনারা বলতে পারবেন? না হ্যাঁ, কত মানিক আনুমানিক আমরা হয়নি দেখছি মাথা। এই মাজার? এই মাজার মানে যে ঘুমা আছে এর নাম আপনারা জানেন? নাম কালিয়ার পুকুর মাথা। কালিয়ার পুকুর মাথা, কালিয়া পুকুর মাজার। কিন্তু এই ব্যক্তির নাম কি? আল্লাহর ওলি। কত কবার মানে কথা পারেন না? এখানে বলে অনেক অলৌকিক ঘটনা ঘটে বা এরকম শোনা যায়। রাস্তাঘাট দেয় দিক দিয়ে গেলে বেদবি করলে বলে যে ঝামেলা হয় এরকম। এই ব্যাপারে কি জানেন? দুই একটা আপনারা তথ্য দেন আমাদের। কিন্তু গাছ বিকলে পরে তার অসুবিধা হয়, আর জিয়াদ টেট করে মায়াশোনা করে জিয়াদ করে যায়। জিয়াদ করে যায়। কিরকম অঘটনা ঘটতে পারে? ঘটনা মনে করেন যে এই মাজারে মনে করেন যে তুমি গাদবি করিচ্ছা, সালাম দিচ্ছা না, হ্যাঁ, এই জন্য করে। তাই যে এই রাস্তা দিয়ে যদি কেউ বেদবি করে বা দেখা যায় ড্রাইভারেরও বলে এরকম ঝামেলায় পড়ে, তারা বলে নাকি আবার এটি মানত করে ক্ষমা চালে গান বলে নাকি ইয়ে হয়, এটা বাস্তব? এরকম ঘটনা কি আপনার এলাকাবাসী কার কাছে ঘটেছে? ঘটেছে এরকম আপনার একটা বলেন তো, কি ঘটনা ঘটেছিল? এটা আছে মনে করেন যে হাতে হাত আনজেলে আসে পুকুরে মাছ টাছ মারলে বেলা, জি জি, ঠিক আছে মারা যায়। তাই মারা যায়, এরকম ঘটনা এখানে ঘটে। আচ্ছা ধন্যবাদ আপনার। যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, তাই 1 রাস্তা 7 রাস্তা হয়ে গাড়ি ওই লরি করতে যায়, বরযাত্রী সবই মারে এখানেই। এই জায়গা। উনি আবার খুব ভদ্র, বিশ্বাস খুব ভদ্র, মানে এই অলি যাই ঘুমা আছে, মানে এই অলি বাবা অনেক ভদ্র। খুব ভদ্র। যার সাথে বেয়াদবি করবি তার সাথে সিঙ্গাই করবি। তাই কিন্তু এই বরযাত্রীরা সবাই মারা গেলেন। আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমি যে এটা কি যেন গ্রাম শিকড়, শিকড়, আর এই নওগাঁ বা বগুড়া হাইওয়ে রোডের পাশেই এখানে যে এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন মাজার, এই মাজার অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে এখানে। এই রোডটি অনেক সময় 4টা 5টা 7টা রোড হয়ে যায়, এখানে দুর্ঘটনা ঘটে। তো এরকমই একটা বড় ভাই আসলে আপনার নামটা কি বলবেন? মোস্তফা পারমানি। মোস্তফা ভাই, এখানেই বাড়ি আপনার? এখানেই বাড়ি। আচ্ছা বলবেন যে এখানে বলেন বরযাত্রীও মারা গেছে, এই ঘটনাটা সত্য? সত্য, আমার বাপ দাদার আমলে মারা গেছে, আমাকে দেখ সামনে মারা গেছে। আমাকে দেখ সামনে মারা গেছে। তাই এই তো আমি এই ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। আচ্ছা বড় ভাই, আপনার নাম কি? আমার নাম আকরাম। আকরাম হোসেন। এই যে মাজার, এই যে এই হাইওয়ের পাশে যে মাজারটা আমরা দেখতে পাচ্ছি, এই মাজার সম্বন্ধে বলেন তো, কে যেন মারা গেছে আপনার? বলেন। তাই কিভাবে মারা গেলেন? গাড়ি উল্টে, মানে এখানে বেদবি করছিল তারা, তার জন্য মারা গেছে। দর্শক বন্ধুরা শুনছেন, এই মাজার সম্বন্ধে আমি কিন্তু বিস্তারিত তুলে ধরবো। আপনার নাম যেন কি? আকরাম। এই স্থানীয় আপনারা? তবে এই মাজারের অনেক অলৌকিক এরকম ঘটনা ঘটে, কিন্তু নাম নাই, বাবার নাম পাওয়া যাচ্ছে না, নাম পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই নাম পাওয়া যাচ্ছে না, আমরা কও পারবো না, আপনারা কবার পাচ্ছেন না। আসলে আমি আসলে জানার চেষ্টা করবো যে আসলে কেউ আছে কি যে এই আল্লাহর অলি। আপনারা জানেন অলি আল্লাহর দেশ বাংলাদেশ, তো এই অলি আল্লাহর আসলে পরিচয়, কোন দেশ থেকে এসেছিলেন, তার আসলে বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছে ইসলাম প্রচার করার জন্য, আর এখানে বা মাজার, এগুলো নিয়ে আমি এই বিস্তারিত ভিডিওতে আমি মোশাররফ হোসেন ইমন তুলে ধরবো। থাকুন আমার সাথে। আর আল্লাহ বলে কামলে ওয়ালা দাও না নালিশ উঠায়ে হাত। আল্লাহ বলে কামলে ওয়ালা দাও না নালিশ উঠায়ে হাত। গোরা থেকে দুশ্মন তোমার দিব গায়েব করিয়ে দয়াল নবী কামলে ওয়ালা উম্মা তেরো কান্দারে আল্লাহ তোমায় বানায়া সে রহমতের বান্দারে।
হবে কামলেওয়ালা উম্মাহের কান্দারে দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে যেই মাজারের পাশে রয়েছে, এই মাজারের সাথে কিন্তু একটি পুকুর রয়েছে। এই পুকুর সম্বন্ধে কিন্তু অনেক কিন্তু ঘটনা আছে, আমি ভাইয়ের কাছ থেকে শুনবো। আচ্ছা ভাই, এই পুকুরের বলে পানি বলে নাকি খালে পুকুরে পানি নিয়ে খালে বলা ভালো হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, পুকুরের পানির সাথে এই রোগীর কি সম্পর্ক, বা ওটা খালেই ভালো হবে কেন? আল্লাহ পাকের ইচ্ছা, এই অলি বাবা বা আল্লাহ পাকের ইচ্ছায় রহমতে ভালো হয়ে যায়। ভালো হয়ে যাবে, নিয়ত করে খাস নিয়তে খালি ভালো ভালো। আচ্ছা, আপনারা কি খাইছেন? আমরা মেলা খাইছি। হ্যাঁ, মেলা। আপনার রোগ বলে ভালো হয়ে যায় এই পুকুরের পানি? হ্যাঁ, পুকুরের পানি। এই যে দেখতে পাচ্ছেন, এই পুকুরের পানি খেলেও কিন্তু রোগ বালাই ভালো হয়। সালাত সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার প্রিয় নবীর রওজায় তোমরা যদি চাও গো মদিনায় মদিনার পায়ার মায়াতি তোকে দেব সৈয়র মা বলে ফুলে যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা দেখব নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায়। দর্শক বন্ধুরা, যুগে যুগে কালে কালে বিভিন্ন সময়ে ইসলাম প্রচার করার জন্য কিন্তু এই বাংলার ভূমিতে আল্লাহর ওলিরা সেই বিশেষ করে ইরাক থেকে এবং মধ্যপ্রাচ্য আরব কান্ট্রি থেকে এসেছে। ঠিক বড় পীর আব্দুল কাদের জিলানীর খুব কাছের মানুষ, যে এখানে আমি এসে দেখতে পাবো, আমি মাজার জিয়ারত করতে পারবো, এটা আমার জন্য একটি আজকে লাকি। তবে আপনারা একটা কথা বলে থাকি যে দেখুন, যে এত বড় একটা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর একদম কাছের মানুষ, বললে ভুল হবে না, ঘরের মানুষ, সে রয়েছে এরকম একটি জায়গা, পরিত্যক্ত জায়গাতে। আমাকে অনেক ভালো লেগেছে, আবার খারাপও লেগেছে। দেখুন, ছোট ছোট মাজারগুলো দেখা যায় যাদের নাম পরিচয় নাই, তারাও দেখি বিশাল বড় বড় রাজপ্রাসাদের মতন মাজার সরকার থেকে বরাদ্দ হয়, বিভিন্ন ওরস হয়, বিভিন্ন কিছু হয়, কিন্তু এখানে একটা ছাউনি নাই, ঘর নাই। কিন্তু এরকম একটি পরিত্যক্ত জায়গাতে আমি দেখতে পাচ্ছি এখানে পড়ে রয়েছে। তবে আপনাদের বলে, এই বাংলাদেশের মধ্যে আমি মনে হয় সবচেয়ে ভালো লেগেছে আজকের এই নসিমউদ্দিন এই ইরাকি বাবার এই রোজা পাকে এসে, এবং এখানে এসে আমরা ঘটনা যা শুনলাম, দেখানোর চেষ্টা করলাম। এই এলাকার মানুষ, স্থানীয় মানুষের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করেছি। এটা আমার কথা ছিল না। ভিডিওটা কেমন লেগেছে জানি না, তবে যদি আপনারা আসতে চান তাহলে ঠিক বগুড়ার চারমাথা থেকে একদম 4 কিলোমিটার পশ্চিম পাশে, একদম হাইওয়ের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা আসলেও কিন্তু এক নজর দেখে যেতে পারেন এই ইরাকি বাবার মাজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো এপিসোড নিয়ে এবং নতুন কোনো আপনাদের ভালো লাগার ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।